বাবা, যেগুলো ঝলঝল করছে সেগুলো কি? ওগুলো হলো নক্ষত্র। নক্ষত্র কি? নক্ষত্র হলো এমন মহাজাগতিক বস্তু যা নিজের আলো ও তাপ নিজেই তৈরি করে। যেমন সূর্য? হ্যাঁ, সূর্য একটি নক্ষত্র। সূর্যের পর আমাদের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। এটি পৃথিবী থেকে প্রায় 4.24 আলোকবর্ষ দূরে। ওরা ঝলমল করে কেন? নক্ষত্ররা আসলে স্থিরভাবে আলো দেয়, কিন্তু তাদের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে তখন বাতাসের স্তরের কারণে আলো একটু কেঁপে ওঠে, তাই আমাদের চোখে তারা ঝলমল করতে দেখা যায়। ওয়াও, কত সুন্দর! বাবা দেখো, ওই সাতটা তারা মিলে যেন একটা প্রশ্ন চিহ্নের মতো আকৃতি বানিয়েছে। হ্যাঁ, ওই তারাগুলোকে বলে ইউরসা মেজর, বাংলায় সপ্তর্ষি মণ্ডল। এভাবে কয়েকটি তারার মধ্যে কাল্পনিক রেখা টেনে যখন কোনো নির্দিষ্ট আকৃতি কল্পনা করা হয় তখন তাকে বলে নক্ষত্রমণ্ডল। আর দেখো, সপ্তর্ষি মণ্ডলের শুরুর দিকের দুটি তারাকে যদি যোগ করে সামনে বাড়ানো হয় তাহলে তুমি পোলারিস বা ধ্রুব তারা খুঁজে পাবে। ধ্রুব তারা এত গুরুত্বপূর্ণ কেন? ধ্রুব তারা সারা বছর ধরে প্রায় একই জায়গায় স্থির দেখা যায়, তাই আগেকার দিনে নাবিকরা রাতের আকাশে ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করত। আরো নক্ষত্রমণ্ডল আছে? অবশ্যই আছে। ওই যে শিকারীর মতো দেখতে সেটি হলো ওরাইরন, বাংলায় কালপুরুষ। আর ওই যে এম অক্ষরের মতো দেখতে সেটি হলো ক্যাসিওপিয়া। আর বকের মতো দেখতে যেটি সেটি হলো ক্রাক্স, বাংলায় বকমণ্ডল। ওয়াও, বকমণ্ডল! আমি আজ থেকে আকাশ দেখে নক্ষত্রমণ্ডল খুঁজবো। কি বন্ধুরা, তোমরাও খুঁজবে তো? নিশ্চয়। পরের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।